আপনার কোচিংটা নিয়ে জানতে চাই। আমরা দেখেছি আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ওখানে পেসারদের খুব কাছ থেকে দেখেছেন, ওদের কন্ডিশন সব মিলিয়ে বিপিএলে কাজ করেছেন। কিভাবে তালহা জুবায়ের এখন কোচ হিসাবে কতটা পরিণত? না দেখেন, এইটা তো আসলে আমার অ্যাকশন বলবে, কিংবা আমি যখন যেই বলারদের সাথে কাজ করি তাদের পারফরমেন্স বলবে। নিজেরটা খুব একটা বলা লাগে না যদি আপনি যাদের সাথে কাজ করেন ওরা পারফর্ম করে। সো অস্ট্রেলিয়া আমার জন্য একটা হিউজ চ্যালেঞ্জ ছিল, এবং ওইটা আমার একটা অনেক উপকারে এসেছে, কারণ আমার আগে যেই কোচিংয়ে একটা ফিলসফি ছিল, আমার এখন ওই ফিলসফিটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আমার যে একটা মাইন্ড সেট আপ ছিল কোচিং এই রকম, সো অস্ট্রেলিয়াতে যে ওরা আমাকে যেইভাবে প্রিভিলেজ দিয়েছে, যেরকম সুযোগ আমাকে ওরা ফ্যাসিলিটিস দিয়েছে, ওদের স্কুল ক্রিকেট থেকে শুরু করে ওদের ফার্স্ট ক্লাস একদম সব জায়গায় ওদের গ্রেট ক্রিকেট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো আমি সব জায়গায় আমি ঢুকেছি। সো ওদের যে ল্যাবগুলো আছে, যেখানে বা অনেক দেশের স্টুডেন্টরা এসে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি মানে 70টা ইউনিভার্সিটির ওয়ান অফ দেম। সো ওইখানে ওদের অনেক দেশ থেকে মানে স্টুডেন্টরা আসে পিএইচডি করতে। সো অনেক বায়োমেকানিক্স নিয়ে অনেক পিএইচডি করে। সো তাদের সাথে আমার কনভারসেশন, ওদের যে স্পোর্টস সাইকোলজিস্ট আছে স্যান্ডি গর্ডন, ওর সাথে আমার ক্লাস করা, এবং টেরি এল্ডারম্যান ফাস্ট বোলিং কোচ, ওর সাথে আমার কাজ করা। সো অনেক রকম ফ্যাসিলিটিস আমি পেয়েছি, এবং ওদের অনেক কিছু আমি জানতে পেরেছি আসলে ওদের ক্রিকেটটা কীভাবে চলে, ওদের ক্রিকেটাররা কেন এত লং লাস্টিং হয়। সো এরকম সব কিছুই আমি খুঁটিনাটি জানতে পেরেছি, যেটা আমি আমার প্লেয়ারদের সাথে শেয়ার করছি এখন আস্তে আস্তে করে। ওদের কালচারটা যেভাবে তৈরি হয়েছে, ওই কালচারটা আমি চেষ্টা করব যে আমি নেক্সট যেই ধরেন প্রিমিয়ার লিগ, আল্লাহ যদি চায় যে প্রিমিয়ার লিগ যদি হয়, সো আমি কিংবা নেক্সট যেই টিমে আমি কাজ করি না কেন, ওই টিমে ইনজেক্ট করতে এই জিনিসগুলো। ওইটা পসিবল তখনই হয় যখন আপনি হেড কোচ হিসেবে কাজ করেন। সো আমার ওই প্ল্যানগুলো আছে যে নেক্সট টাইম আমি কোনো হেড কোচ হিসেবে কাজ করলে ওই কালচারটা সেট আপ করা। ছোট ছোট জিনিস কিন্তু অনেক কিছু ম্যাটার করে। সো এই জিনিসগুলোই আমি প্লেয়ারদের, অস্ট্রেলিয়া কিন্তু কখনোই কোচ ড্রিভেন কান্ট্রি, মানে ক্রিকেট নেশন না, অলওয়েজ ক্যাপ্টেন ড্রিভেন অর প্লেয়ার্স ড্রিভেন কান্ট্রি। সো এই জিনিসগুলো চেঞ্জ করা, যে ওরা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারে ছোটোবেলা থেকে। সো এইটার জন্য যদিও আমাদের ওই আবার মানে পেছনে ফিরে যেতে হয়, যে আমাদের এইজ লেভেলে কিংবা 15-এ 17-এ ওই জায়গাটায় আমাদের প্লেয়ারদেরকে, এটা অনেক বড় লম্বা হয়ে যাবে হয়তো কথাটা, কিন্তু তারপরে যদি আমি সংক্ষেপে বলতে চাই যে এই জায়গাগুলোতে আমরা যদি ওই প্লেয়ারদেরকে নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারে, এরকম করে আমরা যদি ছেড়ে দিতে পারি, আমরা কোচরা না শিখাই, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট আরেকটু সামনে এগোবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক শুভকামনা থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.